মানে ধোয়া ওঠা দেখে কি আরাম লাগতেছে তাই না বলেন? এত ঠান্ডা পড়ছে এই বছর বাবারে বাবা। আসসালামু আলাইকুম, সবাইকে নতুন একটি ভিডিওতে ওয়েলকাম করছি। আজকে একটা মজাদার চিকেনের রেসিপি শেয়ার করব। এই চিকেনটা আপনি চাইলে পোলাও অথবা হচ্ছে সাদা ভাত অথবা হচ্ছে পরোটা আবার এমনিও হচ্ছে ভেজে খেতে পারবেন, এরকম একটা চিকেনের রেসিপি। তো প্রথমে আমি হচ্ছে ধনেপাতা, কাঁচামরিচ আর পেঁয়াজকে ব্লেন্ড করে নিচ্ছি। এরপর এখানে একটা ফার্মের মুরগি নেওয়া হয়েছিল, এগুলোকে একটু ছোটো ছোটো পিস করে কাটা হয়েছিল। তো ওটার মধ্যে প্রথমে এই যে ধনেপাতা, কাঁচামরিচ, দেন পেঁয়াজের পেস্টটা দিয়ে দিলাম, তারপর দিয়ে দিলাম আদা বাটা, এখন দিয়ে দেবো রসুন বাটা, তারপর আমি এখানে টক দই দিয়ে দিব। টক দইটা আমার হচ্ছে মেল্ট করা হয়নি, যার জন্য আমি মানে এভাবেই দিয়ে দিছি আর কি। এরপর সব গুঁড়া মশলা, লাল মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া বাদে সব গরম মশলা আমি ইউজ করছি। দিয়ে দিলাম ধনে গুঁড়া, সাথে দিয়ে দিলাম জিরা গুঁড়া, আমি ভাজা জিরা গুঁড়াটাও আবার অ্যাড করছি। সাথে বাসায় তান্দুরি মশলা ছিল, সেটাও অ্যাড করে দিছি একটুখানি, মানে অনেক সব মশলা দিয়েই একটা মজার একটা চিকেন আর কি। এরপরে যে ভাজা জিরা গুঁড়া দিয়ে দিলাম, টমেটো সস দিয়ে দিলাম, সয়া সস দিয়ে দিলাম। এরপর আমি এখানে লেবুর রস দিছি, যেটা দেখানো হয় নাই, পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। তারপর আমি এখানে সয়াবিন তেল দিয়ে দিলাম। আমি কালো গোলমরিচের গুঁড়া দিছিলাম, ওটাও দেখানো হয় নাই। তো সব কিছু দিয়ে ভালো করে এখন মাখায় রাখবো। আমি এই চিকেনটা প্রায় বাসায় ম্যারিনেট করে রাখি। দেখা যায় এটা নর্মালি সাদা ভাত দিয়েই খাওয়া হয় বেশি আমার। মানে যেদিন একটু তরকারি রান্না করা হয় না, সেদিন একটু ডাল আর এই চিকেন ভাজি হলে কিন্তু আমাদের বাসায় আসলে আর কিছু লাগে না। তো আমি ভালো করে হচ্ছে ম্যারিনেট করে এটাকে সাথে সাথেও ভাজা যায়, কিন্তু একদম হচ্ছে 1.5-2 ঘন্টা রাখলে খুবই ভালো। আর সময় থাকলে আগের দিন ম্যারিনেট করে রাখলে তো আরও ভালো। তো দেখা যায় আমি আজকে হচ্ছে 2 ঘন্টা রেখে দিছিলাম। এরপর বাকিটা আমি ডিপ ফ্রিজে রেখে দিছিলাম একটা বক্সে। তো ডিপ ফ্রিজেটাই আজকে ভাজতেছি। যে সেদিন যেটা ভাজছিলাম সেটার ভিডিও নাই, তো যার কারণে দেখাতে পাইনি। ডিপ ফ্রিজ থেকে মানে আগেই নামায় রাখছিলাম, নর্মাল হওয়ার পরে ভেজে নিচ্ছি। ভাজার একটা টেকনিক হচ্ছে, প্রথমে আপনি চুলায় দিয়ে একটু জোরে আগুন দিবেন। জোরে আগুনে হচ্ছে এটার কালারটা চেঞ্জ হয়ে যাবে, সাথে সাথে পানিটা ছাড়বে না। তো এক পাশ যখন এরকম কালার হয়ে যাবে তখন এটাকে ঢেকে দিবেন। তো ঢাকার পর সুন্দর পানি ছাড়বে, এবং পানিটা যখন দেখবেন যে মানে এক পাশ উল্টানোর সময় হয়েছে, তখন আবার হচ্ছে আগুনটা বাড়িয়ে হচ্ছে পানিটা কমায় নেবেন, এবং এভাবে ভাজা ভাজা করে নেবেন আর কি। মানে মেন কথা হচ্ছে পানি ছাড়বে, সেই পানিটাকে আবার জোরে আগুন দিয়ে একটু হচ্ছে টেনে নেবেন, তাহলে জুসি ভাবটা থাকে। এভাবে করে করে আমি 2 পাশ হচ্ছে এরকম ভেজে নিচ্ছি, এবং এটা ভাজতে মোটামুটি 15-20 মিনিটের মতো সময় লাগে। তো ফাইনালি আমার চিকেন ভাজা কমপ্লিট, এবং এই চিকেনটা অনেক বেশি মজা হয়েছিল। আর যে বললাম, আমরা এটা সাদা ভাত দিয়েই খেয়েছি, সাথে ডাল ছিল, খুবই মজা লাগছিল খেতে। আপনি চাইলে বাচ্চার টিফিনও এভাবে দিতে পারেন, নিজেরা পরোটা দিয়ে খেতে পারেন, যে কোনোভাবেই এটা ভালো লাগে। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে ফেসবুক পেজটি ফলো করে দিবেন, ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। সো থ্যাংকস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।